Hello friends, welcome to Evolution a Point of Success. Evolution a Point of Success এ তোমাদের স্বাগত। বর্তমানে টিভির পর্দায় নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে সমস্ত জায়গায় এই ওয়াকফ আন্দোলন ঘিরে হিংসা ও প্রতিহিংসার ছবি অব্যাহত। গোটা দেশ জুড়ে এই যে আন্দোলন এবং এই ওয়াকফ আইন বা ওয়াকফ বিল সংক্রান্ত বিষয়টি এখন বর্তমানে একটা হট বার্নিং টপিকে পরিণত হয়েছে এবং এই টপিকটি শুধুমাত্র যারা WBCS অ্যাসপিরেন্টস বা UPSC অ্যাসপিরেন্টস তাদের জন্যই ইম্পর্টেন্ট নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমাদেরকেও এই বিষয়ে ওয়াকিবহল থাকা উচিত। আজকের আলোচ্য বিষয়ে আমরা এই ওয়াকফ আন্দোলন সম্পর্কে এবং এই ওয়াকফ আইন সম্পর্কে যে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, এই আইনি সংস্কার, বিতর্ক, বর্তমান পরিস্থিতি এবং এতে সরকারের যুক্তি বা বিরোধীদের যুক্তি, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। তবে শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। Hello friends, you are hooked on to my YouTube channel Evolution a Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's topic is ওয়াকফ আইন সংস্কার, ঐতিহাসিক প্রেক্ষাপট, বিতর্ক এবং বর্তমান পরিস্থিতি। তাহলে চলো শুরু করা যাক। ওয়াকফ ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ দাতব্য প্রতিষ্ঠান, যার মাধ্যমে কোনো মুসলিম ব্যক্তি তার সম্পত্তি চিরস্থায়ীভাবে ধর্মীয়, সমাজ কল্যাণমূলক বা জনহিতকর কাজে উৎসর্গ করেন। এই সম্পত্তি কখনো বিক্রি, হস্তান্তর বা উত্তরাধিকার সূত্রে প্রদান করা যায় না। এর আয় সমাজের কল্যাণে ব্যবহৃত হয়। ভারতে ওয়াকফের সূচনা ঘটে দিল্লি সুলতানতির সময়, যখন সুলতান মুইজুদ্দিন শামঘোর সুলতানের জামে মসজিদের জন্য 2টি গ্রাম দান করেন এবং প্রশাসন সাইখুল ইসলামের হাতে ন্যস্ত করেন। পরবর্তী সময়ে মুঘল ও ব্রিটিশ আমলেও ওয়াকফের ব্যাপক বিস্তার ঘটেছিল। বর্তমানে ভারতে প্রায় 9.4 লাখ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে, যা দেশের 3য় বৃহত্তম জমির মালিকানা। এবার চলো জেনে নেওয়া যাক এই ওয়াকফ সংশোধনী আইন 2025, এই ওয়াকফ সংশোধনী আইন 2025-এর প্রধান কি কি পরিবর্তন হয় বা চেঞ্জেস ডিউরিং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025। 2025 সালের ওয়াকফ সংশোধনী আইন ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, আধুনিকীকরণ ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয়েছে। এই আইনে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন হয়। চলো এই পরিবর্তনগুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, ওয়াকফ বোর্ডে অমুসলিম ও নারী সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। নাম্বার 2, সরকারি জমি ওয়াকফ ঘোষণা করার সুযোগ বাতিল করা হয়েছে। নাম্বার 3, সকল ওয়াকফ সম্পত্তির ডিজিটাল রেজিস্ট্রেশন ও আধুনিক রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এবং নাম্বার 4, অবৈধ দখল ও দুর্নীতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গৃহীত হয়েছে। এবার এই ওয়াকফ বাই ইউজার বিতর্কের কেন্দ্রবিন্দু কি বা কি নিয়ে প্রধান এই সমস্যা বা বিতর্ক সৃষ্টি হয়েছে, চলো এই বিতর্কের কারণ এবং সরকারের যুক্তি ও বিরোধীদের যুক্তি জেনে নেওয়া যাক। পূর্ববর্তী আইনে ওয়াকফ বাই ইউজার নামে একটি ধারা ছিল, যার অর্থ যে সম্পত্তি দীর্ঘদিন ধরে মৌখিকভাবে বা প্রথাগতভাবে মসজিদ, কবরস্থান, মাদ্রাসা ইত্যাদি ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়ে আসছে, অথচ
তার কোনো লিখিত ওয়াকফ দলিল নেই, সেই সম্পত্তিকেও আইনি স্বীকৃতি দেওয়া হতো। এর ফলে বহু ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা সরকারি রেকর্ডে ওয়াকফ হিসেবে নথিভুক্ত ছিল। নতুন আইনে এই ধারা বাতিল করা হয়েছে। এখন থেকে কেবল লিখিত দলিল বা নথিপত্র থাকা সম্পত্তিকেই ওয়াকফ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ফলে বহু পুরনো দলিলবিহীন ধর্মীয় স্থাপনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবার এই আইনের সরকারের কি যুক্তি রয়েছে, চলো সরকারের যুক্তি সম্পর্কে আমরা জেনে নিই। সরকারের মতে সংশোধিত আইন ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও আধুনিকীকরণ নিশ্চিত করবে। নাম্বার 2, ডিজিটাল রেজিস্ট্রেশন ও আধুনিক রেকর্ড রক্ষণ দুর্নীতি ও অব্যবস্থা হ্রাস করবে। নাম্বার 3, অবৈধ দখল দ্রুত উদ্ধার করা সম্ভব হবে, কারণ জেলা কালেক্টরকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। নাম্বার 4, বোর্ডে অমুসলিম ও নারী সদস্যের অন্তর্ভুক্তি স্বচ্ছতা ও সামাজিক প্রতিনিধিত্ব নিশ্চিত করবে এবং দরিদ্র, নারী ও পিছিয়ে পড়া মুসলিমদের জন্য বিশেষ সুরক্ষা ও সুযোগ সৃষ্টি হবে। তাছাড়াও মুসলিমদের তৈরি ট্রাস্টকে ওয়াকফের বাইরে রাখা হয়েছে, যাতে ব্যক্তিগত মালিকানা ও স্বাধীনতা বজায় থাকে। এবং সর্বোপরি সরকার আরও দাবি করেছে, ওয়াকফ বাই ইউজার বাতিল হলেও ইতিমধ্যে নিবন্ধিত সম্পত্তির ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। এবার চলো বিরোধীদের যুক্তি কি এই বিলের এগেনস্টে বা বিতর্কের কারণ কি, তাতে বিরোধীরা কি বলছে, বিরোধীদের মতামত জেনে নেওয়া যাক। বিরোধীদের মতে এই আইন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার, ঐতিহ্য ও স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ করছে। এছাড়া অমুসলিম সদস্য ও সরকারি সিদ্ধান্তদাতার উপস্থিতি ধর্মীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা সংকুচিত করতে পারে এবং বহু পুরনো দলিলবিহীন মসজিদ, কবরস্থান, দরগা ইত্যাদি আইনি স্বীকৃতি হারানোর ঝুঁকিতে পড়েছে। সরকারি কর্মকর্তার চূড়ান্ত সিদ্ধান্ত পক্ষপাত ও রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা বাড়াতে পারে। আইনটি সংবিধানের ধর্মীয় স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ করছে বিরোধীরা। এবং এছাড়াও আইন প্রণয়নের আগে মুসলিম সমাজের সঙ্গে যথাযথ আলোচনা হয়নি বলেও তারা দাবি করছেন। এবং সর্বোপরি ডিজিটাল রেকর্ডেও অসঙ্গতি ও তথ্যের ঘাটতি রয়েছে বলে তারা বা বিরোধীরা দাবি করছেন এবং যার স্বচ্ছতা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে। এবার মূল্যায়ন হিসেবে বলা যেতে পারে যে ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে দেশে তীব্র বিতর্ক ও মতবিরোধ চলছে। সরকার যেখানে আধুনিকীকরণ, স্বচ্ছতা ও সামাজিক কল্যাণের রক্ষার কথা বলছে বা সামাজিক কল্যাণের কথা বলছে, সেখানে বিরোধীরা ধর্মীয় অধিকার সংকোচন ও ঐতিহ্য হারানোর আশঙ্কা প্রকাশ করছেন। বিশেষত ওয়াকফ বাই ইউজার ধারা বাতিল হওয়ায় এই সংকটের সমাধানে সংলাপ, আস্থা ও ন্যায্যতার পরিবেশ গড়ে তোলা একান্ত জরুরি। তাহলে এই ভিডিওতে ওয়াকফ নিয়ে এইটুকুই। আরও রিসেন্ট কারেন্ট ইস্যুর ওপর যদি তোমাদের ভিডিওর দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching and keep sharing.